আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজ রুটি খাওয়ার জন্য সকালবেলা একটা সবজি ভাজি করে নিয়েছি। প্রথমেই আমি সরিষার তেলে তেজপাতা, জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে তাতে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এতে গুঁড়া মশলা দিব, তাই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে নিব, তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে কালো হয়ে যাবে। এই তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, এতে আমি কোনো রসুন বাটা ব্যবহার করব না। হাফ চা চামচের মতো আমি আদা বাটা দিয়েছি, আমার সবজি খুব অল্প আজকে। যাই হোক, এবার একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে যাবে হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি আস্ত জিরা দিয়েছি, তারপরেও একটু গুঁড়া দিয়েছি। আস্ত জিরাটা দিয়েছি ফোড়নে যেন ঘ্রাণটা একটু ভালো আসে। এই তো এবার গুঁড়া মশলাগুলো খুব ভালো করে তেলে কষিয়ে নিব। এবার এতে যাবে টেবিল চামচ ভরে 2 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো কুচিও ব্যবহার করা যেত, তবে অনেক বেশি টমেটো দিতে হতো। আজ আমি যেহেতু টমেটো দিয়েই মাছ ভুনা করেছি, তাই ভাবলাম এতে আর টমেটো কুচিটা ব্যবহার করব না, তাই আমি সস ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে সসের পরিবর্তে কুচিও ব্যবহার করতে পারেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সবজি। এই তো আমি সবজি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পটল, গাজর এবং আলু। এবার সবজিগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ করার জন্য অল্প একটু পানি দিয়ে দিব, যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। যেহেতু পেঁপে আর গাজরটা, আলু তিনটাই একই রকমই সময় নেয় সিদ্ধ হতে, তাই পরিমাণ মতো পানি দিয়ে নিব। আপনারা আমার রান্নাগুলো যদি পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজে লাইক, ফলো এবং কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। এই তো আমার সবজি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 90% হয়ে গিয়েছে। অল্প একটু পানি আছে, আমি আর পানি দিব না, এটা আরেকটু শুকনো শুকনো করব। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে এটা আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো দমে রাখলেই যতটুকু পানি শুকোবে, ধনেপাতার ঘ্রাণটাও ছাড়বে এবং আগুন বন্ধ করে ফেললে যতটুকু পানি থাকবে সেটা আলু টেনে নেবে। এই তো আমার রুটি খাওয়ার জন্য খুব সাদাসিধে সবজি হয়ে গেল। ধন্যবাদ।